Good morning from Nako. এই দেখো আমাদের হোমস্টে। আর এখনো পর্যন্ত যে কটা হোমস্টে থেকেছি, এই হোমস্টেটা আমার পার্টিকুলারলি সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এদের মানসিকতা খুবই ভালো। সকালে ঘুম থেকে উঠেই যে এত সুন্দর ভিউ দেখতে পারবো সত্যি ভাবতে পারিনি। আর আমাদের হোমস্টের একদম গায়ে পুরো 1 মিনিটের হাঁটা পথেই রয়েছে নাকো লেক। সিঁড়িগুলো খুবই বাজে, খুবই উঁচু উঁচু স্টেপ, যাদের হাঁটু ব্যথা আর বয়স্ক মানুষেরা হাঁটতে পারবে না। কি সুন্দর লাগছে দেখো। লেকটা হাফ ফ্রোজেন হয়ে গেছে, হাফ কিন্তু ফ্রোজেন হয়নি। তার ভেতরেই সবাই স্কেটিং করছে, আর ওখানে স্কেটিং ভাড়াও দিচ্ছে। আর একটা বিশেষত্ব কি জানো এই লেকে? এইটা হলো মিষ্টি জলের লেক। লেক দেখে আমরা বেরিয়ে পড়লাম, আর ফাইনাল চেকিং আমাদের করা হয়ে গেল স্পিতি ভ্যালি যাওয়ার জন্য। হ্যাঁ, স্পিতি ভ্যালিতেই তো আমরা আছি, স্পিতি ভ্যালি মেন শহর কাজাতে যাওয়ার জন্য। দেখতে দেখতেই চলে এলাম তাবো মনিস্ট্রির আরো কাছাকাছি। আমরা এখন কারেন্টলি তাবো মনিস্ট্রির ভেতরে আছি। আর এইটা হলো নিউ মনিস্ট্রি, ওল্ড মনিস্ট্রি আলাদা। আর এই মনিস্ট্রিটা 1000 বছরেরও বেশি পুরনো। এই পুরো মনিস্ট্রির দেখভাল করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমাদের যে 14 দলাই লামা, প্রেজেন্ট যে দলাই লামা, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তার মৃত্যুর সময় যেন তিনি তাবো মনিস্ট্রিতেই থাকেন। তো কত বড় স্পেশাল ব্যাপার বুঝতেই পারছো। এটা ছাড়াও তিনি 1996-এ বুদ্ধিস্ট কালচক্র বলে ওদের কিছু একটা স্পিরিচুয়ালিটি কিছু অনুষ্ঠান হয়, তিনি এই অনুষ্ঠানটি এই তাবো মনিস্ট্রিতেই অর্গানাইজ করেছিলেন। সাধারণত লোকেরা নাকোতে না থেকে তাঁবুতেই থাকে। তো তাঁবুতে প্রচুর হোমস্টে রয়েছে, যদিও আমরা যেই সময়টা এসেছি এই সময় হোমস্টের সংখ্যা কম, কারণ এখন উইন্টার সিজন। তোমরা যদি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে আসো, থাকতে চাও এসে, তাহলে তাড়াতাড়ি সকালের মধ্যে হোমস্টেতে চলে আসবে, কারণ সন্ধেবেলা আস্তে আস্তে হোমস্টেগুলো পুরো ভর্তি হয়ে যায়।
এই গোমফার চারিপাশে সুন্দর আপেলের ক্ষেত ভর্তি, সারি সারি আপেলের ক্ষেত। আর এখন শীতকাল হলেও কিছু কিছু গাছে দুটো তিনটে পাঁচটা করে আপেল আছে দেখতে পাচ্ছি, কিন্তু লোকাল যারা আছে তারা বলছে আপেলগুলো খাওয়া যাবে না, কারণ এগুলোতে শীত লেগে গেছে, মানে কুয়াশা লেগে গেছে, এই জন্য ভেতর থেকে নষ্ট হয়ে গেছে, বাইরে থেকে ভালো আছে। দেখো এই কিউট আন্টিটার সাথে আমাদের আপেল নিয়ে কথা হচ্ছিল, এবং তিনি তার ঘরের ভিতর থেকে আমাদেরকে কয়েকটা টেস্টি টেস্টি আপেল দিয়েছে। আর সেই कोई प्रॉब्लम नहीं है थैंक यू। খুবই আনন্দ পেয়েছি। আর সত্যি কথা বলবো, আমি না আপেল পছন্দ করি না, কিন্তু এখানকার আপেল এত সুন্দর যে আমার শুধু আপেল খেতে ইচ্ছে করছে। মানে তাহলে ভাবো, যে আপেল পছন্দ করে না তার যদি এই অবস্থা হয়, তাহলে যারা পছন্দ করে তাদের কি হবে। এই সুন্দর তাবো ভিলেজকে বাই বাই বলে আমরা আরো কাজার দিকে এগিয়ে চলছি। আমরা এখন ঠিক চলে এসেছি ঢাঙ্কার গোমফার সামনে। এই মনিস্ট্রিটি 1200 শতাব্দীতে তৈরি করা হয়েছিল, আর এর মূল লক্ষ্য ছিল যে আশেপাশের যে গ্রাম আছে সেই গ্রামকে সুরক্ষা করা, কারণ ঠিক তার ওপরেই আছে ঢাঙ্কার ফোর্ট। তারপরে এই ফোর্টটিকে মনিস্ট্রিতে আস্তে আস্তে রূপান্তরিত করা হয়। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো মনিস্ট্রিটি পাহাড় কেটে কেটে করা, পাহাড়ের গা বেয়ে বেয়ে করা। আমরা এখন ঠিক মনিস্ট্রির ভেতরে চলে এসেছি, আর এখানে ক্যামেরা অ্যালাউড না, তো বাইরে থেকেই দেখাচ্ছি যতটা দেখানো সম্ভব। একটু দেখো সিঁড়িগুলো কি বাজে আর কত বড়। মানে আমি আমি ভিডিও করতে করতে যাচ্ছি, আর আমার ভয় লাগছে যেন পড়ে না যাই, কারণ খুবই খাড়া, যেহেতু বলেছিলাম পাহাড় কেটে কেটে গড়া, তো খুবই খাড়া। আর তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে তোমরা একটু ট্রেক করে 1.5-2 ঘন্টা ওপরে লেক আছে, ঢাঙ্কার লেক, সেখানে যেতে পারো। खुद को जाने ना तू दिल, क्या सच और क्या फसाने, लेकिन मुश्किल खुद को समझाना, जाने ना तू क्यों मेरे अनजाना मेरे, तू कहना तारा माने तू। চারিপাশে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট অল্প অল্প করে বরফ জমে আছে। এই সেই রোড, যার ভিডিও আমি 1000বার দেখেছি ইউটিউবে, আর আমি জাস্ট শুধু ভাবতাম কবে আমি যাব এই জায়গাটাতে। কিন্তু আমি যতবার এই ভিডিওগুলো দেখছি এডিটিং করার সময় আমার চোখে জল চলে আসছে, এত ভালো লাগছে দেখে, আমি বলে বোঝাতে পারবো না আমার সেই মনের ফিলিংসটা। কবে থেকে আমি এখানে আসার চেষ্টা করছি, আর ফাইনালি চলে এসেছি, বিশ্বাস হচ্ছে না। Oh
অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, কাজাতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কাজার একটা ফুল ভ্লগ আসতে চলেছে খুব শিগগিরই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।